প্রতিটা মানুষেরই ভালো একটা বাড়ি করার স্বপ্ন থাকে। আমারও সেই স্বপ্নটা ছিল। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আমাকে একটা বাড়ি করার মতো তৌফিক দিয়েছেন। আমার এই বাড়িটা কিভাবে করলাম ধাপে ধাপে আপনাদের দেখানোর চেষ্টা করব। কেমন হলো কমেন্টে জানাবেন। ভিডিওর শুরুতে আপনারা দেখেছেন আমরা প্রথমে সয়েল টেস্ট করে নিয়েছি। যেহেতু বাড়ি আর ব্যবসা প্রতিষ্ঠান একসঙ্গে করব, সেজন্য খুলনা মোংলা মহাসড়কের পাশে আমাদের জায়গা ছিল, সেজন্য মেইন রোডের সাথেই বাড়ি করার সিদ্ধান্ত নিয়েছি। দেখতে পাচ্ছেন জমিতে পানি রয়েছে, সেজন্য এক্সকাভেটর দিয়ে ভেড়ি বাঁধ করা হচ্ছে পানি শুকানোর জন্য। লোকেশনটা হচ্ছে তিলক ক্ষুদিরবরতলা মোড় থেকে 500 গজ উত্তর দিকে। আপনারা জানেন তিলক ক্ষুদিরবরতলা মোড়ে আমাদের মোটরসাইকেলের শোরুম এবং তার সাথে মোটরসাইকেলের পার্টসের শোরুম রয়েছে। আল্লাহ যদি রহমত করে ইনশাআল্লাহ দোকান এবং বাসা এক জায়গায় নিয়ে আসবো। ইতিমধ্যে ভেড়িবাঁধের কাজ শেষ। এখন আমার জমির সামনে ড্রেনের কাজ চলছে। ড্রেনের কাজ খুব মজবুত করে করা হচ্ছে। জমিটা পিছনে অনেক লম্বা জায়গা। এই জমির ভিতর দিয়ে আমার ঘরের পাশ দিয়ে রাস্তা যাবে। এই রাস্তা দিয়ে অনেক সময় ভারী গাড়ি যাতায়াত করবে, এজন্য অনেক মজবুত করেই করা হচ্ছে। এখন রমজান মাস 2024 সাল, আজ 17ই রমজান। ড্রেনের সিসি ডালাই দিয়েই আমার চলে যেতে হবে। আমি একজনকে কাজ বুঝিয়ে দিয়ে যাচ্ছি। সিসি ডালাই দিয়ে তার উপরে 10 ইঞ্চি গাঁথনি হবে এবং গাঁথনির উপরে ছাদ ডালাই হবে। চলে যাওয়ার কথা বলছিলাম। আমি আসলে রমজানের শেষ দশকে ইত্তেকাফ করার চেষ্টা করি, সেখানে যাওয়ার কথা বলছিলাম। ইতিমধ্যে আমাদের ড্রেনের কাজ কমপ্লিট এবং বালি ভরাটের কাজ চলছে দেখতে পাচ্ছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমার এই 4বার ইত্তেকাফে বসার সুযোগ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম যে আমলটা জীবনের কখনোই ছাড়েননি, আর আমরা বেশিরভাগ মানুষ এই আমলটা কখনোই করিনি। আমরা সকলে আল্লাহর কুরআন অনুযায়ী জীবন গড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমাদের ব্যাস খননের কাজ শেষ হয়ে গেছে। বেজের ভিতরে ধুলা বালু ও খোয়া দিয়ে ম্যাকাডাম করা হচ্ছে। এই জায়গাটা মেইন রাস্তা থেকে অনেক নিচু। টোরের মাধ্যমে সেই পানি শুকানো হয়েছে। জমিটা রাস্তা থেকে অনেক নিচু হওয়ায় আমার অনেক টাকা বেশি নিচে খরচ হয়ে যাবে, কিন্তু কিছুই করার নাই। ব্যবসা প্রতিষ্ঠান করতে হলে আমার মেইন রোডের সাথেই করতে হবে। আমার এই জায়গার পাশে তেমন একটা জনবসতি নেই। অনেকেই বলছে ফাঁকা জায়গায় প্রতিষ্ঠান করা ঠিক হবে না, এখানে তেমন একটা কাস্টমার হবে না, চোর ডাকাতের ভয় আছে, আরো অনেক কিছু। তো আপনি নতুন কিছু করতে গেলে অনেকে এরকম অনেক কথা বলবে। আমি আসলে মানুষের কথাই তেমন একটা কান দিই না। আল্লাহ আমার ভাগ্যে যা লিখেছেন তাই হবে, সেটা খণ্ডানোর কোনো উপায় নাই। পৃথিবীর সব লোকজন মিলেও যদি আমার ভালো করতে চায়, কিন্তু আল্লাহ যদি না চান সেটা সম্ভব নয়। আবার পৃথিবীর সমস্ত লোক মিলে যদি আমার ক্ষতি করতে চায়, আল্লাহ যদি না চান সেটা সম্ভব নয়। মুসলমান হিসেবে আমাদের তাকদীরের উপর পুরোপুরি বিশ্বাস রাখতে হবে। তো সবার কথা পিছনে ফেলে রেখে আমি আমার কাজ এগিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ নিশ্চয়ই আল্লাহ সব ধরনের সমস্যা থেকে আমাকে রক্ষা করবেন। ইতিমধ্যে বেজের নিচে সিসি ডালাই দেওয়া হয়ে গেছে। বেজে জালির উপরে কলম খাড়া করা হচ্ছে। আল্লাহ আমার মনের আশা একটু একটু করে পূরণ করে দিচ্ছে আলহামদুলিল্লাহ। আমাদের বাড়ির পাশের আমার এক চাচাতো ভাইকে কাজ কন্ট্রাক্ট দিয়েছি। বিষয়ে উনি খুব পারদর্শী এবং দক্ষ লোক। ওনার কাজের ফিনিশিংটাই আলাদা। আমি যে কোনো কাজ একটু ভালো করেই করতে চাই, যার কারণে প্রয়োজনের একটু অতিরিক্ত টাকা খরচ হয়ে যাচ্ছে। তাতেও আমার কোনো দুঃখ নেই। আমার কাজটা ভালো হলে সেটাই আমার পাওয়া। এমন একটা সিজনে কাজ করাচ্ছি, যে কোনো মুহূর্তে বৃষ্টি এসে আমার এই গর্ত ভরে যেতে পারে। এজন্য চেষ্টা করছি খুব দ্রুত কাজটা করার, কারণ বৃষ্টি হয়ে গেলে একবার এই গর্ত ভরে গেলে আমার আর এবছর কাজ করা হবে না। জায়গাটা অনেক নিচু হওয়ার কারণে অল টাইম মোটর চালিয়ে পানি শুকাতে হচ্ছে। আজ আমার বেজ ঢালাই হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন কয়েকটি বেজ অলরেডি ঢালাই হয়ে গেছে, আর অল্প কয়টা বেজ ঢালাই বাকি আছে। বাড়ি করার স্বপ্ন অনেক দিন ধরেই দেখছি, কিন্তু আল্লাহ যে এত দ্রুত স্বপ্ন পূরণ করবেন আগে বুঝতে পারিনি। আসলে আল্লাহর উপর ভরসা রাখলে আল্লাহ আমাদের নিরাশ করেন না। শর্ট কলম ঢালাই শেষ, এখন সেফটি ট্যাঙ্কির নিচে ঢালাই দেওয়া হচ্ছে। সেফটি ট্যাঙ্কির ঢালাই শেষ হলে গাঁথনির কাজ শুরু হবে। বেজ ঢালাই হয়ে গেলে রাত্রে একদম বৃষ্টি এসে সব ভরে গিয়েছিল। এই বৃষ্টিটা বেজ ঢালাইয়ের আগে হলে সমস্যা হয়ে যেত। আল্লাহর অশেষ রহমত যে বেজ ঢালাই হয়ে গেছে, সেই দিন রাত্রেই বৃষ্টি এসে একদম ভরে গেছে। এখন আর বৃষ্টি এলেও আর কোনো সমস্যা নেই। আল্লাহর রহমতে নিচের কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে। এই কাজটুকু করতে যে আমি তো পুরো হাঁপিয়ে গেছি। ফাঁকা জায়গা হওয়া, এখানে কারো কাছে কিছু চেয়েও পাওয়া যায় না। এটা কিছু প্রয়োজন হইলে যে বাড়ির আশপাশে কারো কাছ থেকে চেয়ে আনবো, সেটার উপায় নেই। সেফটি ট্যাঙ্কির গাঁথনি প্রায়
শেষের পথে। শর্ট কলম কিউরিনের জন্য পলিথিন দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। এভাবে দিলে নাকি পানি দেওয়া লাগে না, এমনিতেই একা একাই কিউরিন হয়। ট্যাঙ্কিটাই একটা রুমের থেকেও অনেক বড় মনে হচ্ছে। একটু একটু করে নিচের কাজ কমপ্লিট হয়ে গেল। এখন বালু ভরাটের পালা। আমাদের জায়গার পিছন দিকে একটা বড় পুকুর আছে। সেই পুকুর থেকেই ড্রেজারের মাধ্যমে বালি দেওয়া হচ্ছে। অলরেডি বালি দেওয়ার কাজ প্রায় শেষের পথে। নিজেদের পুকুর থেকে বালু কাটার কারণে একটু সাশ্রয় হচ্ছে। এবার বৃষ্টি হলেও আর জলবদ্ধতার ভয় নেই। বালু ভরাটের জন্য পাশে যে পরিমাণ বেড়িবাঁধ দিয়েছিলাম তার থেকে উঁচু করে বালি ভরতে হবে, এই জন্য আবার এক্সকাভেটর দিয়ে বাঁধ উঁচু করা হচ্ছে। একটা কথা না বললেই নয়, আমার বাবা বেঁচে নেই। বাবা মারা গেছে 2007 সালে। আমি যখন এসএসসি পরীক্ষা দিয়েছি তখন। আমার মা বেঁচে আছে, কিন্তু কিছুদিন হলো উনি খুবই অসুস্থ। আমার মা এতটাই অসুস্থ যে উনি উঠে বসতেও পারেন না। আমি বাড়ির কাজ শুরু করেছি, এটা মাকে দেখানোর অনেক ইচ্ছা আমার। একদিন ওনাকে ডাক্তারখানায় নিয়ে গেছিলাম গাড়িতে করে। সেখান থেকে বাসায় ফেরার পথে আমার এই বাড়ির সামনে তাকে গাড়িতে করে নিয়ে এসেছিলাম। মাকে দেখিয়ে বলেছিলাম, মা আমি বাড়ি করছি, তুমি আমার জন্য দোয়া করো যেন বাড়ির কাজটা দ্রুত কমপ্লিট করতে পারি। মা সেদিন বলেছিল, বাবা তুমি বড় হও, আমি দোয়া করি এবং তোমার বাড়ির কাজও দ্রুত শেষ হোক। তার কিছুদিন পরেই আমার মা মারা যায়। অনেক ইচ্ছা ছিল মাকে এই বাড়িতে নিয়ে এসে এখানে রাখবো, কিন্তু মানুষের সব আশা তো আর পূরণ হয় না। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমার মাকে জান্নাতুল ফেরদাউস নসিব করান। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভীমের কাজ শেষ। জায়গাটা যে এত নিচু তা বলার না। এখন আবার বালু ভরাট করতে হবে। বালু ভরাটের জন্য পাশে আবার ফাইলিং করতে হবে। প্রথম ধাপে 4.5 ফিট কলম ঢালাই দেওয়া হচ্ছে। অনেকেই একবারে 9 ফিট কলম ঢালাই দিয়ে দেয়, কিন্তু ইঞ্জিনিয়ারের প্ল্যানও হচ্ছে 4.5 ফিট করে 2বারে কলম ঢালাই দেওয়া। তাতে করে কলমের ফিনিশিং ভালো হয়। আর আমার তো সবকিছুর ফিনিশিং ভালো চাই। ভীমের উপরে 3 ফিট গাঁথনি হবে, তার উপরে ফ্লোর ঢালাই দেওয়া হবে। স্বপ্ন আস্তে আস্তে পূরণ হওয়ার পথে প্রায়। আর বেশি দিন হয়তো লাগবে না। বাড়ির কাজ যখন শুরু করছিলাম তখন ভেবেছিলাম কিভাবে কি করব। সব কাজ বুঝে ঠিকঠাক করাতে পারবো কিনা। তো ইনশাল্লাহ ধাপে ধাপে কাজ প্রায় শেষের পথে। আল্লাহ সহায় থাকলে কাজ মোটেও কঠিন নয়, শুধু একটু সময়ের অপেক্ষা। বিকালবেলা এসে কলম ভিজাচ্ছিলাম। সব কাজ তো আর লোক দিয়ে হয় না, কিছু কাজ নিজেরও করতে হয়, কারণ লোককে কাজ দিলে সে তার মতো করে করে, কিন্তু আমার কাজ আমি নিজের মতো করার চেষ্টা করি। লেভেলে সাইড গাঁথনি শেষ, এখন বালি ভরাটের কাজ চলছে। ধাপে ধাপে অনেকবারই বালি ভরা লাগলো। এরপরেও আরো কয়েকবার বালি ভরা লাগবে। মাঝে মাঝে বিকালে আমার ছেলে আর মেয়ে এখানে ঘুরতে আসতে চাই। আর কেন ঘুরতে আসতে চাই তা তো দেখতেই পাচ্ছেন। আসলে এদের জন্যই তো সবকিছু। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের মা বাবা হয়তো আমাদের এভাবে আগলে রেখেছেন। আসলে মা বাবার মর্ম মা বাবা বেঁচে থাকতে বোঝা যায় না, মা বাবা চলে গেলে বোঝা যায় মা বাবা না থাকার কি কষ্ট। আপনাদের যাদের মা বাবা বেঁচে আছে, দয়া করে তাদের সাথে কেউ খারাপ ব্যবহার করবেন না। তাদেরকে ভালো রাখার চেষ্টা করবেন, তাহলে তাদের দোয়ায় দেখবেন আল্লাহ আপনাকে ভালো রাখবে। বাড়ির গ্যারেজ সাইডের ফ্লোর ঢালাই চলছে। মূল ফ্লোর থেকে গ্যারেজের ফ্লোর 2 ফিট নিচু রাখা হয়েছে, যাতে করে গাড়ি উঠাতে কোনো সমস্যা না হয়। ছাদের কাজ শুরু করা হয়েছে, আর অল্প কিছুদিনের ভিতর ছাদ ঢালাই হবে। আর ছাদ ঢালাই হয়ে গেলে যত দ্রুত সম্ভব এখানে চলে আসার চেষ্টা করব। ছাদ ঢালাইয়ের পরে 1 মাস হয়তো বা সেন্টারিং রেখে দিতে হবে। এরপর নিজে যে কাজ আছে তা হয়তো বেশি সময় লাগবে না। সব কাজগুলোই দ্রুত করার চেষ্টা করছি, কারণ প্রতি মাসে মোটা অঙ্কের ভাড়া গুনতে হচ্ছে। এতদিন ভাড়া দিতে কোনো কষ্ট হয়নি, কিন্তু যখন নিজে বাড়ি করা শুরু করেছি তখন থেকে আর ভাড়া দিতে মনে চায় না। মনে চায় যত দ্রুত সম্ভব ওখানে চলে গেলে আর ভাড়া দেওয়া লাগতো না, কিন্তু কাজ শেষ না করে তো আর এখানে আসা যাচ্ছে না। যেহেতু এখানে একটু ফাঁকা জায়গা, আশপাশে তেমন বসতি নাই, লোকজনও তেমন একটা নাই, তার জন্য দরজা জানলা সবকিছু একটু মজবুত করে বানাতে হবে। দোকানের শাটার গেট সবকিছু এমনভাবে লাগাতে হবে যাতে করে ভালো সিকিউরিটির কাজ হয়। তারপরে আমরা চলে আসব এখানে আমাদের নিজেদের জায়গায়। এই ফাঁকা জায়গায় নির্জন নিরিবিলি এখানে যে কেন বাড়ি করলাম তা আপনারা না আসলে বুঝবেন না। এত সুন্দর পরিবেশ, প্রাকৃতিক দৃশ্য এবং এত সুন্দর বাতাস যা আপনাকে মুগ্ধ করে ফেলবে। এত বছর ধরে বদ্ধ জায়গায় এত গরম সহ্য করেছি তা বলার না। গরমের সময় কাস্টমার এসে বলতো, ভাই এর ভিতর আছেন কি করে, এত গরম দোকানের ভিতর। গরম হইলে তো কিছু আর করার নাই, কারণ ভাড়া নেওয়া ঘর, আমার মতো তো আর আমি কিছু করতে পারবো না।
সেই কষ্টের অবসান ঘটতে যাচ্ছে খুব শীঘ্রই। আল্লাহ আর মনে হয় বেশি দিন কষ্টের ভিতর রাখবেন না, কারণ কষ্টের পরেই আছে সুখ। আজ আমাদের ছাদ ঢালাই শুরু হচ্ছে। এক কড়ই ঢালাই ঢেলেই বলে বকশিশ দেন। আমি বললাম ভালো করে ঢালাই দেন, বকশিশ দেব বড় অঙ্কের। সেটা শুনে তারা খুব খুশি, আমিও খুশি, কারণ আমার ছাদ ঢালাই হচ্ছে। গতকালকে ছাদ ঢালাই দেওয়ার কথা, কিন্তু সকালবেলা সবাই চলে এসেছে, কিন্তু ঢালাই মেশিনের লোক আসছে না। পরে ঢালাই সর্দার ফোন দিয়ে বলল আজকে লোক পাচ্ছি না, কালকে ঢালাই দিব। এই জন্য কালকে ছাদ ঢালাই হয়নি, আজকে হচ্ছে। আমার খুব ক্লোজ ফ্রেন্ড নাজমুল ইসলাম, সে সবকিছু দেখছে, সবকিছু ঠিক আছে কিনা। ওর কথা না বললেই নয়, সব কাজে আমাকে এতটা হেল্প করে তা বলার না। আমার নিজের লোকে মনে হয় এতটা হেল্প করে না যতটা ও করে। যখনই কোনো কাজ দিই তখনও না করে না, ও যেভাবে হোক আমার কাজটা করে দেওয়ার চেষ্টা করে। কিন্তু আমি ওর তেমন একটা উপকারে আসতে পারি না, কারণ অনেক ব্যস্ততার ভিতর থাকি, এই জন্য এদিক ওদিক যাওয়ার সময় হয় না। তারপরও কিছু বললে করে দেওয়ার চেষ্টা করি। ঢালাইয়ের কাজ শেষ, আমার ছেলে মেয়ে এসে ছাদের উপরে খেলা করা শুরু করে দিয়েছে। ওরা ছাদে উঠতে খুব পছন্দ করে, তাই মাঝে মাঝে ওদের এখানে নিয়ে আসি। নিচের গাঁথুনির কাজ শুরু করে দিয়েছি। ছাদের সেন্টারিং অর্ধেকটা খুলেছে কেবলমাত্র, আর আমি মিস্ত্রি দিয়ে এক সাইড গাঁথুনি করা শুরু করে দিয়েছি, কারণ আমি যত দ্রুত বাড়ি কমপ্লিট করতে পারবো তত দ্রুত আমি এখানে চলে আসতে পারবো। আমার বাড়ির কাজটা কেমন হচ্ছে ও কমেন্টে অবশ্যই আপনারা জানাবেন, আর কোনো ভুল হলে অবশ্যই জানাবেন। বিশেষ করে বাড়ির কাজ করতে গেলে অনেক ভুল হয়ে যায়। এই ভুলগুলো বাড়ি করার সময় বোঝা যায় না, বাড়ি করা হয়ে গেলে তখন এই ভুলগুলো ধরা পড়ে। তারপরেও যতটা নিখুঁত করার চেষ্টা করেছি ততটা হয়তো পারিনি, কিন্তু মোটামুটি হয়েছে। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তারপরেও সব কিছু যেন দেখাতে পারি সেই জন্যই এত বড় ভিডিও করা। বাথরুমে টাইলসের কাজ চলছে। মিস্ত্রি আলামিন ভাই আমার পছন্দের একটা লোক, খুব ভালো কাজ করে। দেখতে দেখতে আমার দোকানের কাজ শেষ হয়ে গেল। এখন আমার পুরাতন দোকান থেকে মালামাল নতুন দোকানে আনা হচ্ছে। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আমার স্বপ্নটা অবশেষে পূরণ হতে চলেছে। স্বপ্ন পূরণ হতে চলেছে বললে ভুল হবে, কারণ আজ আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে। এই দোকানের মালামালগুলো শুধু আমার নতুন দোকানে নেওয়ার অপেক্ষা। সত্য কথা হচ্ছে আল্লাহর কাছে কিছু চাইলে আমাদের আল্লাহ নারাজ করেন না, কারণ আল্লাহর কাছে ধন সম্পদের অভাব নাই, আমাদের শুধু চাওয়ার মতো চাইতে হবে। সবশেষে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আমার নতুন দোকানে মাল এসে গেছে, আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।